আপনারা যদি কিছু খেয়ে থাকেন তাহলে জেগে উঠুন। আজকে আমরা আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাতে যাচ্ছি যা দেখার পরে কোনো কিছু উল্টোপাল্টা খাওয়ার আগে 10 বার ভাববেন। এমন কিছু খাবারের জিনিস যেগুলো যেইভাবে বানানো হয় তা দেখার পরে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিও আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলে দিই সসেজ কিভাবে বানানো হয়। এগুলো খাওয়ার মানুষের তো কমতি নেই। দুনিয়াতে সবাই খুব মজা করে এইসব সসেজ খেয়ে থাকে, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এটা কিভাবে বানানো হয়? আপনারা অবাক হয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এই সসেজ কিভাবে বানানো হয়। সর্বপ্রথম বন্ধুরা বলা হয় একে বানানোর জন্য প্রাণীদের ইন্টেস্টাইনের ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে কোনো প্রাণীতেই হতে পারে। তাকে মেশিনে এইভাবে কেটে নেওয়া হয় যার মাধ্যমে সেটা পেস্ট হয়ে যায়। সেই সাথে বলা হয়ে থাকে এতে শূকরের ঠোঁটও ব্যবহার করা হয়। এখন এটা শুনতে অদ্ভুত মনে হলেও সত্যি, কেননা কোনো মানুষ শূকরের ঠোঁট কিভাবে খেতে পারে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে সসেজ বানানোর সময় এগুলোই ব্যবহার করা হয়। আপনারা জেনে আরও অবাক হবেন যে অনেক সময় এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন ওঠানো হয়েছে, কিন্তু বড় কোম্পানিদের বিরুদ্ধে কোথাও কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারেনি। আজও তাদের ব্যবসা চলছেই চলছে। ভারতের সসেজ অত পপুলার না হলেও কিন্তু ইউরোপ আমেরিকাতে এই সসেজের অনেক ভক্ত রয়েছে। তারা এত বেশি খায় যে মনে হয় এদের খাবার জন্য আর অন্য কিছুই নেই। কিন্তু আপনিও যদি সসেজ পছন্দ করেন তাহলে খাবার আগে একবার ভাববেন যে এগুলো বানানোর জন্য কোন কোন জিনিস ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, পটেটো চিপস তো সবাই খেতে চায়, সবার পছন্দই এটা। কিন্তু আজকে আমরা এমন কিছু জিনিস বলবো যে আসলে কি কারণে এই পটেটো চিপস অনেক লম্বা সময় পর্যন্ত চলে। অনেক সময় পর্যন্ত এটা প্যাকেটে পড়ে থাকে কিন্তু এক্সপায়ার হয় না। বন্ধুরা, আপনারা যদি পটেটো চিপসের প্যাকেট দেখে থাকেন তাহলে বুঝে যাবেন এটা আসলে কেন খারাপ হয় না। এটা কখনোই খারাপ হয় না, কিন্তু এর মাধ্যমে আপনার শরীর তো অবশ্যই খারাপ হয়। এর পেছনের কারণ হচ্ছে বন্ধুরা এতে অনেক বেশি মাত্রায় সোডিয়াম থাকে। আপনাদের মনে হতে পারে এটা খেতে অনেক সুস্বাদু, কিন্তু এই চিপস আপনার শরীরকে ধীরে ধীরে খেতে থাকে, আপনাকে ভেতর থেকে একেবারে খালি করে দেয়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু বলা হয়ে থাকে এই চিপসে এমন কিছু জিনিস ঢালা হয় যার ব্যবহার বিউটি প্রোডাক্টস বানাতেও করা হয়। আর এটাই হচ্ছে কারণ যে বিউটি প্রোডাক্টস অনেক লম্বা সময় পর্যন্ত নষ্ট হয় না। আর এই অবস্থা পটেটো চিপসেরও। লোকদের সাথে যে কি পরিমাণ ফ্রড করা হচ্ছে দেখেছেন কি? আমরা টাকাও খরচ করছি আর আমাদের স্বাস্থ্যও খারাপ হচ্ছে, কিন্তু আমরা আমাদের স্বাদের সামনে কোনো কিছুকেই কন্ট্রোল করার কথা ভাবতেই পারি না। এখন আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে স্ট্রবেরি ফ্লেভারের জিনিস তৈরি করা হয়। আপনারা আন্দাজও করতে পারবেন না যে স্ট্রবেরি ফ্লেভারের নামে কি কি খাওয়ানো হয়। কিন্তু বন্ধুরা, সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলে দিই আসলে স্ট্রবেরি ফ্লেভার কিভাবে বানানো হয়। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ এই কথাগুলো সারা জীবন আপনার মনে থাকা উচিত। কখনো যদি স্ট্রবেরি ফ্লেভারের কোনো জিনিস খান ঠিক তখন বন্ধুরা একে বানানোর জন্য ছোট ছোট পোকামাকড় ব্যবহার করা হয়। আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের পছন্দের স্ট্রবেরি ফ্লেভারে পোকামাকড় ব্যবহার করা হয়? হয়তোবা ভাবেননি, কিন্তু বন্ধুরা এটাই রিয়েলিটি। সব ধরনের পোকামাকড় ব্যবহার করা হয় এই স্ট্রবেরি ফ্লেভারকে বানানোর জন্য, একে লাল রং করার জন্য। কিন্তু আমরা তো মনে করি এগুলো ফ্রুট জুস। সে কারণেই বলছি বন্ধুরা, জেগে উঠুন, ঘুম ভাঙান। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রেড কিভাবে তৈরি করা হয়। আপনারা জেনে অবাক হবেন যে যখন ব্রেডকে বানানো হয় তখন এর মধ্যে চুলের ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ব্রেডের ডোয়ের মধ্যে হাঁসের পালকও ব্যবহার করা হয়। আপনারা একবার ভাবুন, যদি এইভাবে চুলের ব্যবহার হতে থাকে খাবারের জিনিসের মধ্যে, তাহলে আপনাদের পেটের সাথে কি হবে? আজকে বা কালকে আপনি অসুস্থ হবেন ঠিকই। বন্ধুরা, বলা হয়ে থাকে এর মধ্যে ব্যবহার করা ময়দা অনেক খারাপ হয়ে থাকে, এত খারাপ যা যে কোনো মানুষ খেলেই অসুস্থ হয়ে পড়বে। কিন্তু বন্ধুরা, আজও অনেক লোক সকাল বিকাল ব্রেড ব্যবহার করতে পছন্দ করে, কেননা এটার মাধ্যমে জলদি আমাদের নাস্তা সম্পন্ন হয়। কিন্তু কত বড় দাম আমরা দিচ্ছি এর জন্য তা নিশ্চয়ই আর বলে দেওয়ার দরকার নেই। তাই বন্ধুরা, বলা হয়ে থাকে যদি ব্রেড ব্যবহার করতে হয় তাহলে আপনারা নিজের ঘরেই একে বানিয়ে নিন, এবং সেটা খুবই ভালো বিকল্প। এখন আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি তা খুব মনোযোগ সহকারে শুনবেন।
এটা এমন একটা জিনিস যা আপনি আমি খুবই পান করি। রেড বুলের ব্যাপারে কে না জানে, সবাই এই ড্রিঙ্ক পান করে। এটা পান করার পরই আপনার ভিতরে একটি আলাদা ধরনের শক্তি চলে আসে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এটি কিভাবে বানানো হয়? তাহলে চলুন জেনে নেই। বলা হয়ে থাকে রেড বুলের শক্তি দেওয়ার জন্য এর মধ্যে এক ধরনের সিরাপ ব্যবহার করা হয়। সিরাপের কারণে অনেক বেশি শক্তি পাওয়া যায়। হয়তোবা এই ব্যাপারে আপনাদের মনে আছে যে এই ব্যাপারে অনেক লেখালেখিও হয়েছে, কিন্তু সবশেষে আর কোনো কিছুই হয়নি। কেননা রেড বুল আজও অনেক ভালো বিজনেস করছে। অনেক মানুষ একে নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, কিন্তু সব শেষে যা হয় আর কি, কোম্পানির সাথে কেউই পেরে ওঠে না। চলুন আগে যাওয়া যাক। বন্ধুরা, ম্যাকারনি চিজ তো সবার অনেক পছন্দ। সবার মনে হয় এই জিনিসটা থেকে অসাধারণ খাবার আর কোনোটাই নেই। এই জিনিসটা যেভাবে তৈরি করা হয়, যদি আপনারা এই প্রসেসে একবার দেখেন তাহলে আপনার জান বের হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, এটা মানা হয় যে ম্যাকারনি চিজ বানানোর সময় চারকোল মানে কয়লা ব্যবহার করা হয়। এর পাশাপাশি অনেক ধরনের কেমিক্যাল প্রোডাক্ট এর সঙ্গে ব্যবহার করা হয়, আর এর পরেই তৈরি হয় ম্যাকারনি চিজ। শুধুমাত্র এটাই নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ডাইরেক্ট হাত দিয়ে এই প্রোডাক্ট বানানো হচ্ছে। বড় লেভেলের যখন ম্যাকারনি বানানো হয়, অনেক সময় পা দিয়েও বানানো হয়। নিজেরাই বুঝুন আমরা যে ম্যাকারন চিজ খাচ্ছি নাকি বিষ খাচ্ছি। বন্ধুরা, আপনারা কি শর্মা খেতে পছন্দ করেন? 100 জনের মধ্যে হয়তোবা সবাই হাত তুলবেন, কিন্তু আজ থেকে এটা বন্ধ করতে হবে। কারণ আজকে আমরা এর ব্যাপারে এমন কিছু জিনিস বলবো যা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। আপনারা জানেন কি, এই যে মাংস আপনারা দেখতে পাচ্ছেন কিমা বা শর্মা বানানোর জন্য, আপনার কি মনে হয় এগুলো কি ফ্রেশ মিট? কোনো প্রশ্নই আসে না। এগুলো হচ্ছে সেই মাংস যার ব্যবহার কেউ করে না। সবচেয়ে খারাপ মাংসটা এর মধ্যে দেয়া হয়। অনেকবার তো এমনও হয়েছে এরা বলছে চিকেন মিট, কিন্তু এগুলো অন্য কিছু। সেটা হয়তো কুকুর বিড়ালও হতে পারে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, অনেক সময় পচা মাংস কিমাতে ঢেলে দেওয়া হয়। একবার ভাবুন, এই ধরনের জিনিস যখন আপনার পেটে যায় তখন আপনার কি অবস্থা হবে? তাই তো বন্ধুরা, আমাদের ক্যান্সার এবং না জানি কত অসুখ হয়। বন্ধুরা, একটা জিনিস ছাড়া বাচ্চারা থাকতেই পারে না, আর তা হলো জেলি। এক ধরনের ক্যান্ডি এগুলো। কিন্তু আপনারা কি জানেন যে এগুলোকে কিভাবে বানানো হয়? সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই, এই জেলির বেশিরভাগ জার্মানি থেকে বানানো হয়। আপনারা জেনে অবাক হবেন যে একে বানানোর জন্য অনেক ধরনের প্রাণীর চামড়া ব্যবহার করা হয়। পাশাপাশি বলা হয়ে থাকে একে বানানোর জন্য প্রাণীদের হাড়ও ব্যবহার করা হয়। দেখুন কিভাবে বানানো হয় এই জেলিকে। আসলেই বন্ধুরা, এটা কোনো ছোট্ট বাচ্চাদের জন্য 20 থেকে কম নয়। এখন একবারই ভাবুন, কোনো ছোট বাচ্চা যদি এই ধরনের জেলি খায় তাহলে তার পেটে কি হবে? সে তো অসুস্থ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদেরকে বারবার বলবো, বেশি বেশি করে ঘরে বানানো খাবার খান এবং বাইরের তৈরি করা খাবার একদম পরিহার করুন। যখনই বাইরে থেকে কোনো জিনিস কিনবেন তখনই সেই জিনিসটি অবশ্যই দেখে শুনে কিনে আনবেন। আর এইভাবেই আপনারা আপনাদের শরীর বাঁচাতে পারবেন। আপনার কি মনে হয় না আজকাল সব জিনিসে ভেজাল রয়েছে? তাই সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।